সমস্ত প্রশংসা মহান আল্লাহ, যিনি অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসছেন। শুকরিয়া আদায় করি সেই মহান মালিকের দরবারে, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কিয়ামতের আলোচনা শুনতেছিলাম ধারাবাহিকভাবে। কিয়ামত সংগঠিত হওয়ার পর হাসরের ময়দানের ভয়াবহতা এবং হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের নিচে স্থান দিয়ে তাদেরকে সম্মানিত করবেন। এই 7 শ্রেণীর মানুষ কারা, তাদের ব্যাপারে আমরা আলোচনা শুনতেছিলাম। প্রথম হলো ইমামুল আদিলু, ন্যায় পরায়ণ শাসক, যাদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার আরশের নিচে স্থান দিবেন। 2 নাম্বার হলো ওই যুবক, যে যুবক তার যৌবনকালে ইবাদত করেছে। 3 নাম্বার হলো রাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদিহা, ওই পুরুষ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। এমন 7 শ্রেণীর মানুষদেরকে, এই 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ কোথায় দিবেন? আরও শ্রেণী স্থান দিবেন। এমন আরও 4 শ্রেণীর মানুষ আছে যাদের আলোচনা আমরা আজকে শুনব। গত জুমায় 3 শ্রেণীর মানুষের কথা শুনেছি। 4 নাম্বার কাদেরকে আল্লাহ তাআলা আরো সেই নিচে স্থান দিবেন? 4 নাম্বার রাসূল হাদিসের মধ্যে বলেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর হাবিব বলেন, ওই 2 ব্যক্তি যাদের মধ্যে প্রথম ব্যক্তি কাউকে আল্লাহ তাআলার জন্য মহব্বত করে এবং ওই ব্যক্তি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কারোর সাথে বন্ধুত্ব ছিন্ন করে দেয়, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দিয়ে তাকে হাসরের ময়দানে সম্মানিত করবেন। ইজতামা, যারা একত্রিত হয়, বন্ধুত্ব হয় আল্লাহর জন্য। এই দৃষ্টান্ত হলো 2 ব্যক্তি, দুজনের ইসলামের প্রতি আগ্রহ আছে। তারা নামাজ পড়তে পড়তে একসাথে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আসে। আস্তে আস্তে 2 জনে এমন একটা মহব্বত সৃষ্টি হলো যে এই 2 জনে মিলে যে কোনো ইবাদতের কাজের মধ্যে এগিয়ে যায়। শুধুমাত্র 2 জনে ইবাদতের কাজে আগানোর জন্য একজন আরেকজনকে মহব্বত করে। এর মানে হলো, সে যখন কোনো ওয়াজ মাহফিলে যায় তো চিন্তা করি আমার যেমন ইসলামের প্রতি আগ্রহ, তারও তো ইসলামের প্রতি আগ্রহ, তাকে ডাক দিয়ে নিয়ে যায়। তাবলীগে গেলে নিয়ে যায়, কোনো দোয়া মাহফিলে গেলে নিয়ে যায়, কোনো জিকির মজলিসে গেলে নিয়ে যায়। মানে ইসলামিক কাজগুলোর মধ্যে 2 জন একসাথে করতে করতে একজন আরেকজনের প্রতি মহব্বত সৃষ্টি হয়ে যায়। এই মহব্বত আল্লাহর জন্য। 2 নাম্বার, ঘনিষ্ঠ কোনো বন্ধু, আপনার এই ঘনিষ্ঠ বন্ধুরে আপনার বারবার, আপনি নামাজি, তাকে নামাজের দিকে আহ্বান করেন কিন্তু সে আসে না, নামাজ পড়ে না। তাকে বিভিন্ন নেক কাজের দিকে আহ্বান করার পরেও সে নেক কাজ করে না, নেক কাজের দিকে আগ্রহ নাই, গুনাহ করে। এক পর্যায়ে আপনি বিরক্ত হয়ে বললেন যে এর সাথে চললে আমার হবে না, কারণ আমি চলি ইসলামিক লাইনে আর সে চলে গুনার পথে, তার সাথে আর আমার অ্যাডজাস্ট হবে না। আগুন আর পানি একসাথে হতে পারে না, অন্ধকার আর আলো যেমনভাবে একসাথে হতে পারে না, এই গুনাহগার আর নামাজি ব্যক্তি তারা একসাথে হতে পারবে না। এই জন্য সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। এই সম্পর্ক ছিন্ন করাটা মানে তার সাথে আর আগের মতো চলে না। এই সম্পর্ক ছিন্ন করাটা হবে আল্লাহর জন্য। সে আল্লাহর জন্যই তো সম্পর্ক স্থাপন করলো, আল্লাহর জন্যই ছিন্ন করলো। 5 নাম্বার কারা? আরশের নিচে
জায়গা পাবে। আল্লাহর হাবিব বলেন ওয়ারাজুলুন তালাবাতু ইমরাআতুন যাতা মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী জিনার দিকে আহ্বান করে, কিন্তু সে জিনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেয়, প্রত্যাখ্যান করে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে ভয় করি, জিনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করবে, মহান আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে স্থান দিয়ে তাকে সম্মানিত করবে। স্থান দিয়ে সম্মানিত করবেন। জিনার প্রস্তাবে প্রত্যাখ্যান করা, এই দৃষ্টান্ত হিসেবে আমরা অনেক আলেমের কাছ থেকে একটা ঘটনা শুনি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এক ছাত্রের ঘটনা। আগে মাদ্রাসার সিস্টেম ছিল, এখন তো মাদ্রাসার মধ্যে ছাত্ররা আবাসিক থেকে লেখাপড়া করে, কিন্তু আগে এই সিস্টেমটা ছিল না। নিয়ম ছিল মাদ্রাসার আশেপাশে দূর দূরান্ত থেকে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আশেপাশে লজির বাড়িতে থেকে, যে লজির বাড়িতে থাকবে সেখানে খাবে, তাদের বাড়িতে থেকে তাদের বাড়ি থেকে লেখাপড়া করবে। লজিন বাড়ি ছিল আগে। এই স্কুল কলেজের ছাত্ররা আগে এই সিস্টেমে পড়ালেখা করত। এর বিনিময়ে এই বাড়ির যত ছেলে মেয়ে আছে তাদেরকে সকালবেলায় মক্তব পড়াইত। মসজিদের মধ্যে মক্তবের সিস্টেমটা তখন ছিল না, তাদেরকে মক্তব পড়াইত, বিনিময়ে তাদের বাড়িতে থেকে খাওয়া দাওয়া করে লেখাপড়া করতো সে। এইভাবে এই ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা এইভাবে লেখাপড়া করতো, মাদ্রাসার ছাত্ররাও এইভাবে লেখাপড়া করতো। এই সিস্টেমটা আগে ছিল, এখন এটা নাই। মাদ্রাসা এখন আবাসিক সিস্টেমে সুন্দর চালু করছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। ওই মাদ্রাসা যখন চালু হয়, ওই মাদ্রাসার মধ্যে একজন ছেলে এভাবে লজিন বাড়িতে থেকে লেখাপড়া করে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করত। প্রতিদিন নির্দিষ্ট একটা রাস্তা দিয়ে সে আসা যাওয়া করত। সে যখন আসা যাওয়া করত একটা পথ দিয়ে, তো রাস্তার পাশে একজন মহিলা সবসময় তাকে দেখত, সে আসা যাওয়া করত। প্রতিদিন এইভাবে আসা যাওয়া করতো আর দেখত। এক পর্যায়ে মহিলা ওই ছাত্রের প্রেমে পড়ে যায়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছেলের প্রতি তাই সে আসক্ত হয়ে যায়। ঘটনাটা কি? একদিন মাদ্রাসায় যাচ্ছে, ওই মহিলা তখন ডাক দিয়ে ছাত্রকে তার বাড়ির দিকে আহ্বান করল। ছেলেটা মনে হয় কোনো কাজ, আমাকে কোনো কাজ করে দেওয়ার জন্য বলবে। অনেক সময় ছোট্ট বাচ্চাদেরকে আমরা দোকানে পাঠাই, ওইটা কাজ করাই। ছেলেটা মনে হয় ওই মহিলা আমাকে কোনো কাজ করে দেওয়ার জন্য বলবি, তাকে সহযোগিতা করার জন্য তার ঘরের ভিতরে ঢুকছে। কিন্তু ঘরের ভিতরে ঢোকার পর মহিলা দরজা লাগাই দিছে এবং তাকে কুপ্রস্তাব দিয়ে দেয়। কিন্তু ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র তার প্রস্তাব প্রত্যাখ্যান করে, কিন্তু তার কাছ থেকে কোনোভাবেই ছুটতে পারতেছিল না। বারবার প্রস্তাব নেই, বারবার প্রত্যাখ্যান করে, কোনোভাবেই রাজি হচ্ছিল না। একটা পর্যায়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র চিন্তা করতে লাগলো কিভাবে তার হাত থেকে বাঁচা যায়। মনে মনে সে একটা ফোন দিয়ে আটলো, কিভাবে তার থেকে বাঁচা যায়। ওই মহিলাকে বলল, ঠিক আছে আমি আপনার কথাই রাজি, তবে আমাকে বাথরুমে যাওয়ার সুযোগ করে দেন, আমার হাজত আছে। এই কথা বলার পর সম্ভ্রান্ত পরিবারের ধনাঢ্য মহিলা, বাড়িতে অ্যাটাচ বাথরুম ছিল, তাকে বাথরুমে যাওয়ার সুযোগ দেয়। ওই যুবক, ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র বাথরুমে যাওয়ার পর
দরজাটা লাগাইয়া কমটের নিচ থেকে ময়লাগুলো নিজের হাতে নিয়া নিজের শরীরে জামা কাপড়ের মধ্যে মাখতে লাগলো। সে চিন্তা করলো, যদি আমি এমনটা করি মহিলা আমাকে ঘৃণা করে তার ঘর থেকে বের করে দিবে, আমি তার হাত থেকে সারা পেয়ে যাব। দরজা খুলে যখন আবার ওই মহিলার রুমে প্রবেশ করলো, প্রবেশ করার পর মহিলা দিকে তার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, তার কাপড়ের মধ্যে মহিলা একের পরে মহিলা ঘৃণা করে তাকে ঘর থেকে বের করে দিছে। সে যে ফন্দি আটলো সেই ফন্দি মতো কাজ হয়ে গেল। মহিলার বাড়ি থেকে সারা পাওয়ার পরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র সে ঘড়ির দিকে তাকায় দেখে ক্লাস শুরু হয়ে গেছে অনেক আগে, ক্লাস মিস করা যাবে না। এই জন্য বাড়িতে গিয়ে আবার কাপড় পাল্টিয়ে আসবে, লজির বাড়িতে গিয়ে আবার কাপড় পাল্টে আসবে, এতটুকু সময় নাই। রাস্তার পাশে একটা পুকুরের কাছে নেমে পড়লো, সেখান দিয়ে হাত দিয়ে ময়লাগুলো পরিষ্কার করলো। এরপরেও পরিপূর্ণ পরিষ্কার হয় নাই, কিছু কিছু দুর্গন্ধ হচ্ছিল। হঠাৎ করে দুর্গন্ধ হচ্ছিল, কিন্তু ওই মাদ্রাসার ছাত্র সেখান থেকে দ্রুত গতিতে মাদ্রাসার দিকে চলে যায়। ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গেছে, উস্তাদ সবক দিচ্ছে, ছাত্ররা সবকগুলো ধরতেছে। সে চিন্তা করলো চুপচাপ পিছনের দরজা দিয়ে ক্লাসের মধ্যে গিয়ে বসে পড়ি, কেউ যেন দেখতে না পায়। কিন্তু কি আশ্চর্য, ওই ছেলেটা যখন ক্লাসের ভিতরে ঢুকলো, কোনো শব্দ ছাড়াই ক্লাসের ভিতরে প্রবেশ করলো। সেই সব প্রবেশ করার সঙ্গে সঙ্গে চমৎকার একটা গ্রান শুরু হয়ে গেছে, যে কারণে উস্তাদ ছাত্র সবাই পড়া বন্ধ করে পিছনের দিকে তাকায়। কে প্রবেশ করলো এত চমৎকার গ্রান সহকারে? হুজুর কিছুটা বিষয় আন্দাজ করতে পারলেন, মনে হয় কোনো ঘটনা আছে। এই জন্য হুজুর পড়ানো বন্ধ করে দিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ওই ছাত্রকে নিয়ে নিজের নিজ কামরার মধ্যে চলে যায়। নিজের রুমে যাওয়ার পর উস্তাদ তখন ছাত্রকে বলতে লাগলো, বাবা কি হয়েছে, সম্পূর্ণ ঘটনাটা খুলে বলো। প্রতিদিন আসো, কিন্তু এমন গ্রান তো আমরা কখনোই শুনি না, এটা কোনো আতরের গ্রানও নয়, তুমি এই গ্রান তোমার শরীর থেকে কিভাবে আসলো? ছাত্র মনে করছি মনে হয় কোনো দুর্গন্ধের কথা বলছে। জি, সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। খুলে বলার পর উস্তাদ বুঝতে পারলেন। এবার উস্তাদ বলতে লাগলেন, তুমি যেইভাবে তার জিনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছো, যেভাবে তার থেকে বাঁচার জন্য কৌশল অবলম্বন করেছো, এটা মহান আল্লাহর কাছে অনেক পছন্দ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা দুর্গন্ধের পরিবর্তে আল্লাহ তাআলা তোমার শরীর থেকে এই দুর্গন্ধ ময়লা আবর্জনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মেশকে আম্বর দ্বারা রূপান্তরিত করে দিয়েছে। বাথরুমের ময়লা লাগাইলে তো দুর্গন্ধ লাগার কথা, কিন্তু তার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছে, সাধারণ কোনো সুঘ্রাণও না, মেশকে আম্বরের সুঘ্রাণ, এমন চমৎকার ঘ্রাণ তার শরীর থেকে বের হয়েছে। এই ইজ্জত দিয়েছে কে? আল্লাহ। এই যুবককে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। তো আমরা বলতেছিলাম ৫ম নম্বর, যে ব্যক্তি জিনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে আল্লাহকে আমি ভয় করি, তাকে আল্লাহ তাআলা ইজ্জত দিবেন, সম্মান দিবেন। ৬ নম্বর, কাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে স্থান দিয়ে সম্মানিত করবেন?